আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দূরের কাছে, দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আপনাদের জন্য থাকবে হাফ পাউন্ড একটি ম্যাঙ্গো কেকের ডেকোরেশন রেসিপি। এই কেকটির বেসের ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না, কারণ কেকের ভিডিওটি আমি করেছিলাম বাট আমার মোবাইলে লোড হয়ে যাওয়ার কারণে আমি কিছু ভিডিও ডিলিট করে দিয়েছিলাম। তার সাথে এই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি, বাট এটা ইম্পর্টেন্ট ছিল আমার কেকের ডেকোরেশনটা। আমি এই কেকটি বানিয়েছিলাম হাফ পাউন্ড একটি কেক, আর এই হাফ পাউন্ড কেকের জন্য আমি 2টা ডিম নিয়েছিলাম, আর এটা আমি 5 ইঞ্চি একটি মোল্ডে বেক করে নিয়েছিলাম। ম্যাঙ্গো স্পঞ্জ কেকের রেসিপি আমি আপনাদের কাছে খুব শিগগিরই আপলোড করব। আর আজকের এই রেসিপিটা অনেক অনেক ইয়ামি ছিল। ম্যাঙ্গো কেকের ক্রিমটা, বেশিরভাগই ক্রিমটা অনেক বেশি ইয়ামি ছিল। ম্যাঙ্গো এই ক্রিমে আমি দিয়েছিলাম ম্যাঙ্গো ইমulsion, গুঁড়ো দুধ আর আইসিং সুগার। এই কয়টা সংমিশ্রণে আমি সুন্দর করে কেকটা মানে ক্রিমটা বানিয়েছিলাম। আর ক্রিমটা ছিল ভিভো রেড ক্রিম। তারপরে আমি প্রথম লেয়ার বসিয়ে দিলাম, সুগার সিরাপ দিয়ে দিলাম, তারপর আমি সেই ইয়ামি ক্রিমটা এখানে দিয়ে দেবো। আর এই ক্রিমটা সত্যি অসম্ভব ইয়ামি ছিল। এর কেকটা কিন্তু আমিও খেয়েছিলাম। ইভেন এই কেকটা আরো বেশি সুস্বাদু করেছে এই ম্যাঙ্গো ফিলিংসটার কারণে। আর এই ফিলিংসটা আমি ফ্রিজে রেখেছিলাম, যার কারণে একটু বেশি মানে হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এটা কিন্তু এমনি নর্মালে রাখা যায় না। ফিলিংস সবসময় আপনার ফ্রিজে রাখতে হয়। আর এই ফিলিংসটাও আমি কিন্তু নিজে বানিয়েছিলাম। এটা আমি ম্যাঙ্গো চিনি দিয়ে তারপরে অনেকক্ষণ এটাকে আমি চুলায় জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে তারপরে এটাকে আমি একটু ব্লেন্ডারে লিকুইড করে নিয়েছিলাম, কারণ আমার কাছে অনেক সময় মানে একদম আস্তে আস্তেটা ভালো লাগে না। আমার মনে হয়েছিল এটাকে আমি ট্রাই করেছিলাম। তারপরে ফিলিংসটা ম্যাঙ্গো দিয়ে বানানোর পরে দেখলাম যে মাশাল্লাহ, ব্লেন্ডার যখন আমি একটু হালকা লিকুইড করলাম কোনো পানি ছাড়াই, তারপরে আমার কাছে অনেক বেশি এই ফিলিংসটা ভালো লেগেছিল। আর এই ফিলিংসটা বাসার বেশিরভাগই সবাই খালি খায়। আর আমি তো বেশি ম্যাঙ্গো কেক বানাই না, যখন অর্ডার আসে তখন বানাই। আর এই ম্যাঙ্গো ফিলিংসটা আমি বানিয়েছিলাম, অনেক আম ছিল, আম দেখে আমার ফিলিংসটা বানানোর খুব একটা ইচ্ছা হলো। আর এরপরে আমি আপনাদেরকে কিভাবে স্ট্রবেরি ফিলিংস, ম্যাঙ্গো ফিলিংস, অরেঞ্জ ফিলিংস আমি বানাই এগুলো রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। কথা বলতে বলতে কিন্তু আমার লেয়ারগুলো প্রসেস শেষ করে ফেললাম। প্রত্যেকটা লেয়ারই কিন্তু ম্যাঙ্গো ফিলিংস ছিল, সাথে ছিল হোয়াইট চকলেট চিপস। তারপরে আমি অল্প ক্রিম দিয়ে মানে ক্র্যাম পুডিং করে ফ্রিজে রেখে দেবো। কেকের কিন্তু ক্র্যাম পুডিংটা মেন একটা ইম্পর্টেন্ট কাজ। এটা ক্র্যাম পুডিং করে যদি আমি 10 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে দিই, তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ছোট হয়ে যাওয়ার পর তারপরে আমরা ফ্রিজ থেকে 10-15 মিনিট পর বের করব। বের করে তারপরে বেশি করে ক্রিম দিয়ে আমি এটাকে আইসিং এর বা ফিনিশিং এর কাজ করব। আমি এটুকু বলতে পারি, যারা নতুন কেক তৈরি করেন আমার এই ভিডিও দেখে একটু হলেও উপকারিত হবেন। আর এই কয়দিন ধরে আমি কেকের বেসগুলো শেয়ার করতে পারি না, বাট আমার বেশি অর্ডার থাকে। আর এত অর্ডারের কাজ আমি সবগুলো ভিডিও করা তো যায় না, আরো যা আসে তাই মানে ম্যাঙ্গো কেকের ভিডিও আমি করেছিলাম, তাও ডিলিট করে শুধু ডেকোরেশনের ভিডিও করতে হয়েছে। আর 4টা কেকের ভিডিও আমি করতেই পারিনি। আমার চ্যানেলে স্পঞ্জ ভ্যানিলা কেক, স্পঞ্জ চকলেট, ম্যাঙ্গো, অরেঞ্জ কেক, ম্যাঙ্গোটা নাই, অরেঞ্জ, বিভিন্ন আইটেমের কেকের, স্পঞ্জ কেকের, আপনার রসমালাই এর ভিডিও আপলোড করা আছে। চাইলে কিন্তু আপনারা এগুলো দেখে নিতে পারেন, অনেক উপকারিত হবেন এবং ইনশাল্লাহ আপনারাও আমার চেয়ে ভালো এই ভিডিওগুলো দেখে বানাতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ডেকোরেশনের কাজ প্রায় শেষ। তারপর একটা স্কাবার দিয়ে সুন্দরভাবে আমি চারপাশে একটা ডিজাইন করে নিলাম। আর এই ডিজাইনটা কিন্তু ইদানিং আমি বেশি করতেছি, কারণ গরমে চকলেটের কাজ করা খুবই কঠিন। এই ডিজাইনটা করলে আমার মনে হয় চকলেটটা বেশি খুব সুন্দর লাগে। আর আসলে গরমের ভিতরে চকলেটের কাজ করা খুবই কঠিন হয়ে যায়। আর আমি এতদিন কাজ করছি কিন্তু কখনো আমি চকলেট নিয়ে সমস্যা পড়িনি। ইদানিং আমি অনেক সমস্যা পড়তেছি, চকলেটটা ভালো মিল্ট হতে চায় না, অনেক সমস্যা। টপার বানাতে আরো বেশি কষ্ট। উপরে যে দেখলেন এই গানাশটা আমি হোয়াইট চকলেটের সাথে ম্যাঙ্গো ইমulsion আর সামান্য একটু অরেঞ্জ আর ইয়েলো কালার দিয়ে এই কালারটা আনছি। একদম আমের মতন লাগতেছে, তাই না? মানে ম্যাঙ্গোর মতন। সত্যি এই কালারটা কিন্তু একবারে অরেঞ্জ দিলে আসবে না, সাথে অরেঞ্জ বেশি দিবেন আর ইয়েলো কালার কম দিবেন, আর সাথে একটু ম্যাঙ্গো ফিলিংস দিলে ম্যাঙ্গোর একটা ফ্লেভার পাওয়া যাবে। আমার আপনাদের সাথে কথা বলতে বলতে উপরে ইটা দেওয়া শেষ গানাশটা। তারপরে আমি কমপক্ষে 20 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। তারপরে আমি এখন উপরে একটা ছোট্ট মানে বড় একটা স্ট্যান্ড নজল দিয়ে, এটার নাম্বার নেই, দিয়ে এরকম একদম সিম্পল একটা ডেকোরেশন করব। মানে ইচ্ছা করলে এখানে অনেক উজ্জ্বল ডিজাইন করা যেত, বাট
আমার কাছে মনে হলো এত ছোট কেকে গর্জিয়াস ডিজাইন দিয়ে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আর আমার বাট ইদানিং কিন্তু বেশি অর্ডার থাকে, একদিনে 5-7টা কেকের অর্ডার থাকে, তাই এই জন্য আর আমি বেশি গর্জিয়াস ডিজাইন বা ঝামেলাবিহীন ডিজাইনই করলাম এখানে। তারপরে খুব সিম্পল ডিজাইনটা করলাম কিন্তু বাট এত সুন্দর লাগতেছিল, আর বাস্তবে কেকটা আরো বেশি ভালো লাগতেছিল। কিছু সুগার বল দিয়ে সাজিয়ে নিলাম। ফাইনালি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি কেকের ডেকোরেশনটা শেষ করতে পারছি। আর এখানে লেখাটা কিন্তু একটু ভুল হয়েছিল, পরে আমি ঠিক করে নিয়েছি, নিচে ফোঁটা দিতে মনে ছিল না, সেটা আর ভিডিও করা হয়নি। আর সুগার বল দিয়ে সাজানোর পরে মাশাআল্লাহ কেকটা আরো অসাধারণ লাগতেছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। বেশি ভালো লেগে থাকলে আপনার আত্মীয়-স্বজনের মধ্যে শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান, আপনাদের সময় মতন দেখে নিতে পারেন। কেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে এবং ভালো ভালো ভিডিও বানাতে বেশি প্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।